কিভাবে অর্থনৈতিক জীবন করবি, কিভাবে ব্যক্তি জীবন করবি, কিভাবে রাজনীতি করবি, আমি কোরআনের মধ্যে দিয়েছিলাম। আর তোর দলের মহাসচিব কইল ইসলামের রাজনীতি নাই, তুই সেই দলের পিছনে ঘুরলি, তোর মহাসচিবেরও ঈমান গেছে, তোর ঈমান গেছে। কথা বলেন ঠিক না বেটি? সত্য না মিথ্যা? সত্য না কইলেও সত্য, কারণ একটা কথা আমার থেকে বলি না, সব কোরআন থেকে বলতেছে। ঠিক না বেটি? আল্লাহ বলবেন তুই দুনিয়ার মধ্যে ইসলামের বহির্ভূত চলেছিলি, তুই ক্ষমতার বল দেখাইছিলি, তোর গায়ের মধ্যে আমি গোস্ত দিয়েছিলাম, তুই কেমন হন হন করে হাঁটছিলি, তুই একটু খেয়াল করস নাই। 3 দিন পর কবরটা একটু খনন করেন, একটা লাশের দেখবেন লাশের সাথে হাড্ডির সাথে গোস্তগুলো আলাদা হয়ে গেছে। ঠিক না বেঠিক? জোরে কর। তোর খেয়াল ছিল না? তোর এত ওলামায়ে কেরাম বুঝাইছে, এত কবরের কথা শুনাইছে, তোর ঘেডিটা খুব মোটা হয়ে গেছিল। ওলামায়ে কেরামের কথা তুই মানুষ না। এবার শুন, আমি আল্লাহ তোর জন্য কি তৈরি করছি, একটু বামে তাকা, বামে তাকাইয়া দেখবি মহা কঠিন জাহান্নাম। এবার লোকটা বলবে ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। বলবে আল্লাহ, নামাজ না পড়লে যে এমন শাস্তি, ইসলামের পক্ষে কাজ না করলে যে এমন শাস্তি, বেপরদায় চললে যে এমন শাস্তি, সুদ খাইলে যে এমন শাস্তি, বোনের হক নষ্ট করলে যে এমন শাস্তি, পরকিয়া করলে যে এমন শাস্তি, নিজের স্ত্রী ঘরে থাকার পরেও কিছু পুরুষ আছে অন্য মহিলার সাথে অন্যায় কাজ করে, এ করলে যে এমন শাস্তি, আল্লাহ তো জানতাম না। আল্লাহ গো ফারজি'না, আবার তুমি আমাকে দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে দিছিলেন 5 ওয়াক্ত নামাজ, এখন 5000 ওয়াক্ত নামাজ দেন, দেখবেন আমাকে আপনি একটা ওয়াক্ত নামাজ ছাড়তে দেখবেন না। আল্লাহ কবে কখনো আর নয়, আর নয়। একবার পরীক্ষা দিয়ে ফেল করলে 10 বার পরীক্ষা দিয়ে পাস করা যায়, কিন্তু একবার বেঈমান হয়ে কুফরির বিধিবিধান মেনে নিয়ে ইন্তিকাল করলে আর সুযোগ দেওয়া হবে না। কথা সত্য না মিথ্যা? আওয়াজ দেন। একটা কথা বানায় বলতেছে, ওলামায়ে কেরাম এখানে বসা আছে আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কি করবেন? আমাদের আপনকে আওয়াজ দিয়ে বলেন আমাদের আপন আল্লাহ। সুতরাং এই দুনিয়াতে আমরা আল্লাহর হুকুম মানব। রাজি আছেননি? আজকে আপনাকে নামাজের কথা বললে আপনি কত অজুহাত দেন। হুজুর পোশাকটা ভালো না, হুজুর সময় নাই, কিন্তু আপনি আইপিএল খেলা দেখতে আপনার ঠিকই সময় পান, বিপিএল খেলা থাকলে আপনি ঠিকই সময় পান, আপনি মিছিলে ঠিকই যান, আপনি চার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকেন, আপনি আপনার বন্ধু দাওয়াত দিলে আপনি দৌড়ে ঘন্টার পর ঘন্টা সেখানে সময় দেন, রাত 3টা বাজে ফুটবল খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিল, সেখানে আপনি ঠিকই ডাকেন, জাগেন, কিন্তু আপনি নামাজ পড়তে গেলেন না। ও আপনি খুব চালাক, আর আমার আল্লাহ মনে হয় কিছু বোঝে না। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আসুন, যদি কামনা করি আমার হাসর হবে নবীর সাথে, মনে আছে না আয়াতের মূল কথা, আমার হাসর হবে নবীর সাথে, আমার হাসর আমি কামনা করি জান্নাত আল্লাহ আল্লাহ রাসূলের সাথে।